আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আমি আমার অনেকগুলো পোস্টে আপনাদেরকে বলেছিলাম যে একজন স্টুডেন্ট হিসেবে জার্মানিতে আপনার নিজের স্টার্টআপ নিয়ে কাজ শুরু করার জন্য বেস্ট প্লেস হচ্ছে আপনার নিজের ইউনিভার্সিটি। সো আজকে আমি আপনাদের তারই একটি রিজন আপনাদেরকে দেখাবো যে এখানে স্টার্টআপ কম্পিটিশনগুলো হওয়ার আগে বিভিন্ন কোম্পানিগুলো থেকে ওয়ার্কশপের অ্যারেঞ্জ করা হয়। সো আজকে আমি আপনাদেরকে তেমনই একটা ওয়ার্কশপ দেখাবো। যদিও তারা হচ্ছে ৩ টা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করবে। আজকে ছিল তাদের ফার্স্ট ওয়ার্কশপ। সো আমি বেসিক্যালি এইটাই দেখানোর চেষ্টা করব যে আসলে এই সমস্ত ওয়ার্কশপগুলোতে কী হয় বা কেন হয় বা হচ্ছে কারা এই ওয়ার্কশপগুলো করায় বা এই সমস্ত ওয়ার্কশপগুলো থেকে আপনি কি হচ্ছে বেনিফিট পেতে পারেন। জার্মানিতে যারা হচ্ছে স্টার্টআপ নিয়ে কাজ করতে চান বা স্টার্টআপ শুরু করতে চান, আমি তাদেরকে একটা জিনিস অনুরোধ করব যে নিয়মিত এই সমস্ত ওয়ার্কশপগুলো আপনারা অ্যাটেন্ড করেন। তাতে করে হচ্ছে আপনারা অনেক ধরনের আইডিয়া পাবেন যে কিভাবে আপনারা আপনাদের স্টার্টআপগুলো নিয়ে কাজ শুরু করবেন। See you all, and thank you very much for joining us today. The workshop is Idea Lab. This is a workshop series. We have altogether 3 workshops. This is the first of them, and the workshop will be organized from the startup competition and from Mr. Günther from the startup series at the Hochschule Markheim. Department on this university, and you can see my contact. Can make a photo, and I give to Gia. সো আজকের ওয়ার্কশপের ট্রেনার উনি আমাদের এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছে টিজিএফ। টিজিএফ হচ্ছে আমাদের স্টেটের অনেক রিনাউন্ড একটা কোম্পানি। তারা প্রতি বছর স্টার্টআপ কম্পিটিশন অ্যারেঞ্জ করে থাকে এবং প্রত্যেকটা স্টার্টআপ কম্পিটিশনের পূর্বে তারা বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে থাকে। সো বেসিক্যালি তারা 3টা ওয়ার্কশপ করে। আজকে ছিল ফার্স্ট ওয়ার্কশপ এবং আজকের টপিক ছিল আইডিয়া জেনারেশন। একদম জিরো থেকে তারা শুরু করবে। আপনার কোনো আইডিয়া আছে কি না, সেই আইডিয়াটা হচ্ছে কিভাবে আপনি ডেভেলপ করবেন, কিভাবে হচ্ছে আপনি অন্যদের সাথে শেয়ার করবেন এবং আপনার আইডিয়াটা আদৌ মার্কেট ফিট কিনা বা আপনি আপনার আইডিয়া সম্পর্কে কতটুকু জানেন বা বোঝেন বা হচ্ছে আপনি আপনার আইডিয়াটা অন্যকে বোঝাতে পারেন কিনা, সেইভাবে আপনাকে আজকে ট্রেনিং করা হবে। এবং 3টা ওয়ার্কশপের পর মূলত তারা হচ্ছে স্টার্টআপ কম্পিটিশন অ্যারেঞ্জ করে এবং এই 3টা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করলে মোটামুটি হচ্ছে আপনি স্টার্টআপ কম্পিটিশনগুলোতে কীভাবে পিচ করবেন সে সম্পর্কে আপনার পূর্ণ ধারণা চলে আসবে। সো জার্মানিতে যারা পড়ালেখা করতেছেন বা নিজের স্টার্টআপ নিয়ে কাজ করতে চান, আমি তাদেরকে বলবো যে এই সমস্ত ওয়ার্কশপগুলো আপনারা নিয়মিত অ্যাটেন্ড করেন। আর এই সমস্ত ওয়ার্কশপগুলোর ডিটেলস আপনারা আপনাদের ইউনিভার্সিটির নোটিশ বোর্ডগুলোতে পেয়ে যাবেন। এবং আমি যতটুক জানি জার্মানির ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে স্টার্টআপ নিয়ে কাজ করার জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই আছে। সো আপনারা যদি একটু খোঁজ নেন তাহলে অবশ্যই এই সমস্ত ডিপার্টমেন্টের খোঁজ আপনারা পেয়ে যাবেন এবং সেখানে আপনারা নিয়মিত এই সমস্ত ওয়ার্কশপগুলোর আপডেট নিয়মিত পেয়ে যাবেন এবং সেগুলো ট্রাই করেন অ্যাটেন্ড করার জন্য। যেহেতু আজকের ওয়ার্কশপটা ছিল আইডিয়া জেনারেশন নিয়ে এবং আপনার আইডিয়াটা হচ্ছে অন্যের সাথে শেয়ার করতে হবে। সো একটা পর্যায়ে ট্রেনার এসে সবাইকে নিজেদের মধ্যে একটা গ্রুপ করতে বলে। এই গ্রুপের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার আইডিয়াটা অন্যের সাথে শেয়ার করবেন এবং অন্য কেউ তার আইডিয়াটা আপনার সাথে শেয়ার করবে। এতে করে হচ্ছে আপনারা একটা ফিডব্যাক পাবেন, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেটা হচ্ছে আপনার আইডিয়া জন্য অনেক ভালো একটা দিক যে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আসলে অন্যরা আপনার আইডিয়া নিয়ে কী চিন্তা ভাবনা করতেছে বা তারা কিভাবে আপনার আইডিয়াটা হচ্ছে নিচ্ছে।
তাতে করে হচ্ছে আপনি আপনার আইডিয়া নিয়ে আরও চিন্তা করার জন্য অনেক সময় পাবেন। যেহেতু ওয়ার্কশপগুলো ডিউরেশন অনেক হয়, অলমোস্ট ৪ ঘন্টা, সেজন্য এখানে সবার জন্য কিছু খাবার-দাবারের ব্যবস্থা থাকে। সেখানে চা, কফি, জুস, বিস্কিট সবকিছুই দেয়া হয় যেন কেউ বোরিং ফিল না করে। ব্রেক শেষে সবাই যার আইডিয়া শেয়ার করতেছিল একে অন্যের সাথে। সো আজকের ওয়ার্কশপটা এ পর্যন্তই ছিল মোটামুটি আইডিয়া শেয়ার করা। সো আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের ইনিশিয়াল স্টার্টের জন্য ইউনিভার্সিটির এ সমস্ত ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করেন। আপনাদের জন্য খুবই ভালো হবে।